সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসি এর ওয়েবসাইট জাল, ভুয়া সুপারিশপত্রে অসংখ্য এমপিও। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসি এর ওয়েবসাইট জাল, ভুয়া সুপারিশপত্রে অসংখ্য এমপিও। ওয়েবসাইট জাল, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সেই জাল ওয়েবসাইটকে পুঁজি করে ভুয়া মেসেজ পাঠিয়ে কাস্টমার ধরার মোক্ষম ফাঁদ পেতেছিল একটি ভয়ঙ্কর প্রতারক চক্র। শিক্ষক পদে অগণিত চাকরি প্রার্থীর লাখো কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল তারা। প্রত্যেক মক্কেলের কাছ থেকে তারা নিতেন 8 থেকে 10 লাখ করে টাকা। কর্তৃপক্ষের সুপারিশপত্র যাচাই করার সুযোগ না থাকায় সহজেই এমপিও পেয়ে যান মক্কেলরা। ফলে এই প্রতারক ব্যবসা হয়ে ওঠে জমজমাট। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জোর প্রচেষ্টায় এই চক্রের 2 হোতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। জানা গেছে, কিছুদিন আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এনটিআরসি এর সুপারিশপত্র জাল করে ও ভুয়া মেসেজ পাঠিয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ আসে। তার প্রেক্ষিতে উপপরিচালক জাকির হোসেনের উদ্যোগে রাজধানীর মতিঝিল থানার ডিবি পুলিশ অভিযানে নামে। ডিবির অভিযানে সিন্ডিকেটের অন্যতম হোতা কাপাসিয়ার আশরাফুল ও আবদুল্লাহ গ্রেপ্তার হন। তাদের 2 জনকে জিজ্ঞাসাবাদে সিন্ডিকেটের মূল হোতা সুমনের নাম বের হয়। তারপর সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, প্রতি শিক্ষকের কাছে 8 থেকে 10 লাখ টাকা নেওয়া হতো। এই টাকার একটি অংশ মাদ্রাসা বা স্কুল বা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানকে দেওয়া হতো। এই চক্রের তৈরি করা এনটিআরসিএ এর ভুয়া সুপারিশপত্রে স্কুল, কলেজ, মাদ্রাসায় হাজার হাজার শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। আশরাফুল আরও জানিয়েছেন, যখনই এনটিআরসিএ কর্তৃপক্ষ শিক্ষকদের সুপারিশ করে সেই সময়টাতেই চলে ভুয়া সুপারিশপত্র ইস্যুর কাজ। এনটিআরসি এর সুপারিশপত্র যাচাই করার সুযোগ না থাকায় ভুয়া সুপারিশধারীরা সহজেই পেয়ে যান এমপিও। শিক্ষা প্রশাসন এই চক্রকে নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভুয়া সুপারিশে যারা এমপিওভুক্ত হয়েছেন তাদেরকেও চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।